আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা রোজার পরে করতে চেয়েছিলাম, কিন্তু পুন্দের আলো আর এই দিল্লি স্টার মতি আর মাহফুজের পুটকির মধ্যে দুইজনে এমন খামসাখামসি শুরু করছে। ওই যে পুন্দে আগুন লাগানো হয়েছিল না, এই পুন্দে আগুন লাগানোর পরে ওই আগুনের ঘাটা এখন শুকায়া ওই যে উঠতেছে না, তো এর পুটকিতেও দুইটার পুটকিতেই তো একই সমানিত আগুনটা লাগছিল। তো ওই এর পুটকিতেও ও খুচায় ওগুলি উঠায় শুকায় গেছে, ওই চামড়া এখন টান। তো এই টান উত্তেজনার মধ্যে মাহফুজের পুটকিতে গুতায় আর মাহফুজ মতির পুটকিতে গুতায়, দুইটার পুটকিতে গুতাগুতির মধ্যে রোজার মধ্যেও এই ভিডিওটা না দিয়ে আর পারলাম না। তো আমি কিন্তু আমার এখানে ইফতার শেষ হয়েছে, এখন 7:30 বাজে রাত। তো রোজা নাই এই মুহূর্তে, কিঞ্চিত ধুলাই হইতে পারে, এই জন্য আগে থেকে আপনাদের কাছে সরি বলে নিলাম। কিন্তু শুয়োরের বাচ্চা আজকে এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে এই ক্ষমতায় আসার পর থেকে সে নতুন করে সে আগের নিউজগুলো, ওই এক বাঞ্ছত আছে ওই যে ওর শিল্পকর্ম বানিয়েছে, শিল্পকর্ম বানায় তারপরে তারা কি করে প্রতিদিন নিউজে, প্রতি ঘন্টায় নিউজ, এই মতির পুন্দে আগুন লাগিয়ে গেল কারা, মতির পুন্দের আগুনে পোঙ্গা লাল হয়ে গিয়েছিল, এরপরে পোঙ্গা এখন শুকিয়ে ঘা হয়ে অবস্থা, তারপরে মাহফুজ মতির পুটকিতে আঙুল দিল, নানা নিউজ, 1 ঘন্টা পর নিউজ। আবার সেই নিউজ আবার এত জনপ্রিয় এক পত্রিকা, তারা চিন্তা করেন সে সফল কর্মটর্ম নানান শিরোনামে নিউজ দিয়ে এটা আবার কমেন্ট সেকশন অফ করে রাখতে হয়। এই হয়েছে তাদের অবস্থা। তো এই কমেন্ট সেকশন অফ করে রাখে তারা এই নিউজগুলো করেই যাচ্ছে। তাদের আমার বিশ্বাস, আমার ধারণা সেটা হচ্ছে যে বিএনপি তো আবার প্রথম আলোর প্রতি অনেক ভালোবাসা আছে। তাদের জাতির পিতা হইল মতি, জাতির মাতা হইল মাহফুজ আনাম, এই দুই পোঙ্গা ঘাওয়ালা দুইটারে বিএনপি তাদের আব্বা আম্মা বানাইছে। তো বিএনপির একটু মনে করাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। কি করেছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার আজকে, আমি ওদের নিয়ে, ওরা তো ধারাবাহিকভাবে দুজনের পুটকিতে গুতাইতে, আমিও দুইটার পুটকিতে একটু গুতাই। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে এদের এটা নিয়ে কাজ করতে থাকবো। আপনাদের কাছে অল্প ছোট করে কিছু জিনিস দেখায় রাখি যে কিভাবে খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুইজনকে ওরা বিএনপির নেতৃত্ব শূন্যতা করার জন্য যা করার দরকার সব করেছিল। প্রথম যেটা আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা, যেটা সবচাইতে বড় ম্যাসিভ হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটেছিল, সেই ঘটনায় তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুইজনকে কিভাবে করা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, সেটা আমার 21শে আগস্ট নিয়ে একটা 15 মিনিটস করা আছে, প্রায় 45 মিনিটের একটা প্রোগ্রাম। ওইটাতে একদম সবিস্তার ওইখানে সব কিছু আছে, আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখে নিন। আর আমি আজকে যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে আপনার জঙ্গি বানানোর জন্য প্রথম আলোর 6 জন মানুষ নিরলস কাজ করে গিয়েছে। এক মতির যুগ্ম সম্পাদক ওই যে সৌরভ, আরেকটা আছে বদমাইশ ওই যে আনিসুল হক, আরেক বদমাইশ মারা গেছে মিজানুর রহমান খান, আর ওদের সিনিয়র সাংবাদিক আছে 2টা, এই ভারতের 71-এ ভারতের ওই দাদাদের গুতায় পয়দা হওয়া, একটা নাম হলো ফারুক, আরেকটা নাম হলো গিয়া টিপু সুলতান, ফারুক মহিউদ্দিন সম্ভবত, এটা নাম মহিউদ্দিন। তো এই শুয়োরের বাচ্চারা, এই পতিতালয়ের জন্ম নেওয়া বাচ্চাগুলা, এদের অনেক বাজেভাবে গালি দেওয়া যায়। ভাই আপনি অনেক সুশীল হয়ে সুন্দর করে বলতে পারেন, আমি পারিনি তাই বললাম না। এরা বাংলাদেশে কয়েকশো খুব দেশপ্রেমিক নিরীহ আলেমকে হত্যা করেছে, এরা এর জন্য দায়ী। আজকে এই তারেক রহমান আর ফাকরুল ইসলামরা বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা জানেও না যে তাদেরকে ফাঁসানোর জন্য, তাদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার কত মানুষকে মেরে ফেলেছে। এই 21শে আগস্টের মামলাতেই আপনারা জানেন কতজন মানুষকে মারা হয়েছে। এই মুফতি হান্নান, আরও কয়েকজন জেলখানায়, সিলেটের জেলখানায় মেরে ফেলা হয়েছে একজন আসামিকে। তারপরে এরকম এই জঙ্গি নাটকের এটাতে এই নাটক সাজাইতে যায় বাংলাদেশে কয়েক হাজার মানুষকে মেরেছে, এবং এই মৃত্যুর প্রায় প্রতিটার সাথে প্রথম আলো জড়িত। আমি আজকে 21শে আগস্টের বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জজ মিয়া নাটক নামে আমরা একটা নাটক শুনি, যে জজ মিয়া নাটক। তো জজ মিয়া নাটকটা কি? জজ মিয়া নাটক হচ্ছে যে আমরা এই সোহরাব হোসেন এটাতে বেশ 2-3টা লিখেছে, এবং সেটা নিয়ে 2019 সালের দিকে
আপনার রুহুল 21 সালে রুহুল কবির রিজভির সাথে বেশ হয়, মানে খুব পাল্টাপাল্টি যুদ্ধ হয়। রিজভি সেটা নিয়ে সোহরাব হোসেন যখন এই পত্রিকায় লিখলো, লেখার পরে রিজভি আবার সেটার প্রতিবাদ দিয়েছিল। সেই প্রতিবাদটাকেও আবার কাউন্টার প্রতিবাদ, মানে সেটার সমালোচনা করে এই সোহরাব আবার আরেকটা কলাম লিখেছিল। তোর মারে কিসে লাগায়া তারপরে এই বাংলাদেশে জঙ্গি আনছিল আমি জানি না, কিন্তু তোর মারে যদি ভালো জিনিসে তোর এক বাপে লাগায় যদি তোরে পয়দা করে থাকে, তুই এটা না বুঝা তো এই লেখাগুলি লিখিস নাই, তাই না? এই যে জঙ্গি নাম দেয়া কতগুলি মানুষের জীবন তোরা যে শেষ করছিস, পরিবার 6 মাসের বাচ্চা সহ ঘরের ভিতরে রাখা তোরা বোমা দিয়া মানুষ মারছিস তোদের এগুলির মাধ্যমে। তুই মনে করছিস তোরা এগুলি আল্লাহ বিচার করবে না? তুই খুব ভালোভাবে থাকতে পারিস, খুব মনে হবে যেন খুব ভালো অবস্থানে থেকে, তারপরে জানি না তোর অবস্থা কি। যদি ভালোভাবে থাকিস, আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে আমি কিছুদিনের জন্য হাসার সুযোগ দিয়েছি। এই দুনিয়ার সব কিছু না, এই 70 বছর 80 বছর 90 বছরের দুনিয়ার পরে বিশাল জিন্দিগি পড়ে আসে, ওইটা আসল, ওই জায়গাটা হইলো আসল। সো এটা যদি মনে করে থাকেন যে আপনি সব কিছু থেকে মাপ পেয়ে গেছেন, আপনার কিছুই হবে না, বিচার হইতে হবে, এই বিচার হবে, এটা এই পৃথিবীর মানুষ এটা দেখবে, আমার বিশ্বাস। যাই হোক, তো তিনি এখানে এই যে মানে জঙ্গি বানানোর জন্য বাংলাদেশে বিশাল আকারের জঙ্গিদের আছে, হ্যাঁ, জঙ্গিরা এখানে খুব তৎপর, এইটা বোঝানোর জন্য তিনি বারবার বাংলাদেশে আন্তর্জাতিক মানের জঙ্গি হাবিজাবি এগুলো এই প্রথম আলো বারবার তাদের বিভিন্ন জনের লেখায় করে নিয়ে আসছে। তো এদের ভেতরে সবচাইতে বেশি যেটা ছিল সেটা হলো এই মতি শুয়োরের বাচ্চার সাথে ছিল হলো এই সোহরাব শুয়োরের বাচ্চা, আরেকটা এই যে মিজানুর রহমান শুয়োরের বাচ্চাটা মারা গেছে, আল্লাহ ওরে বিচার করো। আরেক শুয়োরের বাচ্চা হলো এই যে আনিসুল হক, মাগিবাজ, সবকটাই মাগিবাজ, এটি বাসার কাজের বউ, এদের কাছে নিরাপদ না। আরেক শুয়োরের বাচ্চা আছে ওদের মহিউদ্দিন আর টিপু সুলতান। এই 6টা বিভিন্ন সময় বিএনপির এই মূল নেতৃত্বকে জঙ্গিবাদের সাথে জড়িত এগুলো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা। এটা একটা দুইটা ঘটনায় না, অনেক ঘটনায় তারা এই কাজগুলো করেছিল। তো আমি পরের খুব শর্ট এই নিউজগুলো করে যাই, নাহলে এটা অনেক হয়ে যাবে। বাংলাদেশের, আমি সোহরাবের 2021 সালের ওইটা পড়ছি, বাংলাদেশে এর আগে যত জঙ্গি হামলা হয়েছে তার বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করা। সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী ও পুরোহিত যাজককে হত্যা করে তারা বুঝিয়ে দিয়েছে তারা তাদের শত্রু মনে করে। কিন্তু 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা, এবং অনিবার্যভাবে মূল লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটে গত শতকের 90 দশকে। আফগানিস্তান ফেরত কতিপয় বাংলাদেশি তরুণ হারকাতুল জিহাদ হুজি বি নামে বাংলাদেশ সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে ছিলেন মুফতি আব্দুল হান্নান। বাংলাদেশে যত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার বেশিরভাগেরই হোতা ছিল তিনি। এরপর শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বে গঠিত হয় জেএমবি। 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ের, অপরাধীরা শাস্তিও পাবেন আশা করা যায়। কিন্তু এই হামলার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়টি মীমাংসা হবে কি? বুঝছেন, মানে যা হয়েছে এটা তো হবে না। অলরেডি কিন্তু 2021 সালে কিন্তু অলরেডি তারেক রহমান যাবজ্জীবন, এটা তো হবে না। খালেদা জিয়ারে ফাঁসি দিতে হবে, তারেক রহমানের ফাঁসি দিতে হবে, জিয়াউর রহমানেরও ফাঁসি দিতে হবে। এটা প্রথম আলোর মানে পুরোপুরি হয় নাই, শেষ হয় নাই। 2004 সালে যখন এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে তখন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, এই জন্য তাদের কেউ দায়ী করছে না। আহা, তাদের আমলে আরও অনেক জঙ্গি হামলা হয়েছে, সেসব ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ কেউ করেননি। 21 আগস্টের হামলায় কেন এই অভিযোগ এলো? এই হামলার সঙ্গে বিএনপির একাধিক নেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে। কোথায়? তদন্ত কর্মকর্তা আরেক খানকির ছেলে ছিল। ওরে ভাই, পৃথিবীর যেখানে যে পান, যেই বাংলাদেশি পান, এই আব্দুল কাহার আকন্দ ও এই বিডিআরদের উপরে যেই টর্চার ভাই করছে, এই পিলখানার যে ইমাম সাহেব, যিনি কোরআন তেলাওয়াত করার পরপরই ঘটনা শুরু হয়, এই ইমাম সাহেবটাকে মেরে ফেলছে এই লোকটা। অনেক বিডিআরের লোকজনকে, আপনার নিরীহ, সে ছুটিতে ছিল, তারা এনে ফাঁসির আসামি বানাইছে। 7 দিনের বাচ্চা রেখে, 7 দিনের বউ ঘরে রেখে আজকে তাদের জীবনের একদম স্বর্ণালী সময় শেষ হয়ে গিয়েছে। এরকম এই জঙ্গিদের অনেক জঙ্গি নাটক, এই যে তনু হত্যার, এইটাতেও এই শালা জড়িত। সবগুলোর মধ্যে এই শুয়োরের বাচ্চারা আপনার নিয়ে আসছিল, সিআইডিতে ছিল তখন, ওরে নিয়ে এসে তারপরে
এই বিচারগুলো এইভাবে করাইছে। তো এই শুয়োরের বাচ্চা এইটাতেও তারা করছে, সে তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রথম আলো অনুসন্ধান সব এরকম অনুসন্ধান হলো যে নাম প্রকাশে অনিচ্ছুক অমুক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারপরে জানা গিয়েছে দেশের মানুষ চায়, বিশিষ্ট জনেরা চায়, এরকম কিছু আছে। আপনার এই যে আজকে কয়দিন ধরে দেখবেন তারা করে এই একটু 1 ঘন্টা পর পর বিভিন্ন নিউজ দেয়, যেটা বললাম। আবার কিছু মানুষকে নিয়ে আসে, বুঝছেন, ধরে নিয়ে আসে। এর মধ্যে এই সাবেক তত্ত্বাবধায়ক এই যে ইউনূসের এই সরকারের যে দুর্নীতিবাজ আপনার ইন্ডিয়ার আপনার পদবালক, দাদা বলে পদবালক, ইন্ডিয়ার পদবালক এই নরেন্দ্র মোদীর পোলা, এই যে তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা ছিল, এই শালা গেছে। তারপরে আরও কিছু প্রস্টিটিউট গেছে। প্রস্টিটিউটদের মধ্যে এই যে একটা আছে যেটা কিনা ইন্ডিয়ান বিভিন্ন নায়িকাদেরকে বাংলাদেশে ব্যবসায়ী পলিটিশিয়ান এদের সাথে লাগালাগি করার কন্ট্যাক্ট করে, ওই যে জয়া আহসান। আরেকটা আছে আমাদের সময়, যখন ওই সময় কিন্তু আপনার ছোট পর্দার এগুলো খুব শালীনভাবে নাটক বানাইতো, ওই সময়ের এক প্রস্টিটিউট আছে, এটার নাম হচ্ছে আফসানা মিমি। এটা হইলো বাংলাদেশের বিভিন্ন নায়িকাদেরকে ও বিভিন্ন বেটাদের খাটে পাঠায়, এই কন্ট্যাক্ট করে সে। এই দুইটা তো লাগায় না, দুইটা তো এক্সপার্ট হয়ে গেছে। তো জয়া আফসানা মিমি এগুলো হলো গিয়া ওরা কন্ট্যাক্ট হিসাবে কাজ করে। তো এদেরও নিয়ে গেছে, এরকম আরও কিছু প্রস্টিটিউটকে নিয়ে গেছে, আরও কিছু এইরকম যাদের ভিডিও টিডিও আছে, এগুলি প্রথম আলোর অফিসে, যেগুলি প্রথম আলো কলাম লিখবে, প্রথম আলোর অফিসে যাবে, প্রথম আলোর কোনো প্রোগ্রামে দেখবেন এগুলি সব ওর ভিডিও আছে, নাইলে ওরে প্রথম আলো সাপ্লাই দেয়, নাইলে প্রথম আলো ওই সিন্ডিকেটের মাধ্যমে ওদেরকে সাপ্লাই দেওয়া হয়। এরকম সাপ্লাইয়ের ওরা বিরাট এক সিন্ডিকেট তৈরি করছে। তো এই সিন্ডিকেটের কেউ এখানে যাচ্ছে। তো আমি ওনার শেষ করি। 2004 সালের সেই ঘটনায় কেন এদের নাম আসলো, এটার করতে গিয়ে তারা দেখাইল হচ্ছে তদন্ত কর্মকর্তা রিপোর্টে এসেছেন। তো তদন্ত কর্মকর্তা রিপোর্টে আসার পরে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা যখন ঘটে, তখন আমি সংবাদে কাজ করি। দিনের কাজ শেষে যখন পুরানা পল্টন অফিস থেকে বের হই, তখনই জানতে পারি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভা গ্রেনেড হামলা হয়েছে। মনে হয় আর একটু পরে যাই আমরা। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এটি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ জনগণের সহানুভূতি পেতেই নাকি হামলা চালিয়েছিল। পরবর্তীকালে নানা তথ্য উপাত্ত ও আক্রমণে অংশ নেয়া ব্যক্তিদের জবানবন্দি থেকে বেরিয়ে আসে হুজি বি নেতা মুফতি আব্দুল হান্নানি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মানে বুঝছেন তো, ওই যে তদন্ত, ওই যে পুলিশের তদন্ত, এগুলো আচ্ছা, উনি তদন্তের উপরে বিশাল বিশ্বাস রাখে। দেখেন কত হিপোক্রেট দেখাচ্ছে আপনার এই নিউজেই, ওর লেখাতেই। এর আগেও মুফতি হান্নান সহ সংগঠনের একাধিক শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। আচ্ছা, অথচ সেদিন ক্ষমতাসীন বিএনপি হামলার সুষ্ঠু তদন্ত না করে সরাসরি আওয়ামী লীগের উপর দোষ চাপায়। বিএনপি কেন দোষ চাপাইছিল সেটা বলি আপনাদের। সরকারের বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সবাই একই সুরে কথা বলেছে। এমনকি বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় কমিশন দাবি করে বসলো এই হামলার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই। দেখেন, হিপোক্রেটসির একটা লিমিট থাকা দরকার। সে বলল বিএনপি সরকার বিচার করেনি, অথচ ওর লেখাতেও বলতেছে যে বিএনপি সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছিল। সেই কমিশনের, এই জয়নুল আবেদিন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বের হয়ে আসছিল যেই কারণে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানদের ওদের পরিবারের যে সমস্যাটা, এই সমস্যাটা হলে ওনারা খুব উদার রাজনীতি করেন হাসিনা মুজিব এদের সাথে। ওদের সাথে উদার রাজনীতি করে ভাই আপনারা পারবেন না। আপনার বাপ উদার রাজনীতি করতে যায় হাসিনারে নিয়ে এসে তারপরে মারা গেছে। আপনার মা এই হাসিনার এই 21শে আগস্টের গ্রেনেড হামলায় হাসিনার ফাঁসি হওয়া উচিত ছিল। এটা কে বলছে? আমি বলছি না, এটা কে বলছে জানেন? এটা বলছে তৎকালীন ডিজিএফআইয়ের যিনি মহাপরিচালক মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার। আমি মনে করেছিলাম ওই লোকটা এবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে। ওই লোকটা কোথায় আমি জানি না, ওনার সম্মান দেওয়া হয় নাই। সেই লোকটা বলেছেন যে এটার সাথে যে ইন্ডিয়া জড়িত এবং হাসিনা জড়িত, এটা আমরা সব প্রমাণ পেয়ে গিয়েছিলাম। সেটা প্রমাণ পাওয়ার পরে আমরা ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমরা হাসিনাকে গ্রেপ্তার করি। ম্যাডাম রাজি হয়নি, না আমরা ওরা নোংরামি করুক, আমরা নোংরামি করব না। ম্যাডাম এত আপনি মানে সুফি কার সাথে সাজবেন? এই বদমাশ মহিলার সাথে? এর সাথে সাজলে এই আপনার আজকে যে করুণ অকাল মৃত্যু হইল, এই মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী। কারণ আপনি এই সাপকে বিশ্বাস না করতে বলে গিয়েছেন, কিন্তু আপনি এই সাপকে বিশ্বাস করেছেন আগে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের না বলে গিয়েছেন। এখন আপনার ছেলে যদি শোনে, আর কি জানি না, পরিস্থিতি যেদিকে যাচ্ছে শুনছে বলে মনে হচ্ছে না।
তো যাই হোক, জয়নুল আবদিন কমিশনের বিচার বিভাগে তদন্ত বসলো, এর পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই। সীমান্তের ওপারের শক্তিশালী দেশটির গোয়েন্দা সংস্থা সেখানে পলাতক সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাযজ্ঞ ঘটিয়েছে। এটা কিন্তু ওই সময় খালেদা জিয়ার সময়ের এই কমিশন, বিচার বিভাগীয় কমিশন এটা বলেছে। এইটা এই সোহরাব হোসেনের বিশ্বাস হয় নাই, কিন্তু সোহরাব হোসেনের পরে আব্দুল কাহার আকন্দের তদন্ত রিপোর্ট দিয়ে ওদের বিশ্বাস হয়েছে যে এটা তার মানে তারেক রহমানই করেছে, খালেদা জিয়াই করেছেন। আচ্ছা, এখানেই শেষ নয়। ক্ষমতাসীনেরা পুরো ঘটনা ধামাচাপা দিতে জজ মিয়া নাটক সাজালেন। তাকে বলা হলো যদি সে শিখিয়ে দেওয়া কথা বলে তাহলে মাসে মাসে টাকা পাবে, আর এর অন্যথা হলে ক্রসফায়ার। পুলিশ প্রশাসন কয়েক বছর সে টাকা তাকে দিয়েছেও। বাংলাদেশের কোনো আসামি না, বাংলাদেশের এমন কোনো বড় রাজনৈতিক দলের নেতা আছে যে কিনা আপনার পুলিশ শিখায়া দিবে, আর সেই কথা শিখায় পুলিশে দেওয়ার জন্য তার ক্রসফায়ারের ভয় দেখানোর পরে আবার তার টাকা দিতে হয় মাসে মাসে? শুনছেন কোনো দিন? আমি এটা নিয়ে সিআইডির ওই অফিসারের সাথে কথা বলেছিলাম। আমার কিন্তু এটা নিয়ে ব্যাপক অনুসন্ধান করে আমরা এই নিউজটা করেছিলাম বাংলা এডিশন থেকে। সেই অফিসার আমাকে বলেছিল যে ভাই, আমি একদিন ওর মাকে টাকা দিয়েছিলাম, এটা সত্যি কথা। সে টাকা কেন দিয়েছিল জানেন? জজ মিয়া যখন জেলে, ওর মার আসা যাওয়ার খরচও নাই, এই উকিল টুকিল ধরতে খুব খারাপ অবস্থায় সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে। এই লোকের সাথে দেখা হয়েছে, তো কথা বলতে বলতে দেখছে যে মহিলার অবস্থা খুব খারাপ, হাঁপাচ্ছে। বলছে খাওয়া দাওয়া করছেন কিছু? খালা না। আচ্ছা ঠিক আছে, এই নেন, করে টাকা নেন। এই টাকারে ওরা বানিয়েছে। আর জজ মিয়াকে টাকা দিয়ে কিভাবে প্রথম আলো বানিয়েছে